যে এফআইআর রেজিস্টার না করা, এটা একটা সুপ্রিম কোর্টের আমরা জাজমেন্ট জানি ললিতা কুমারী, যেটা যদি কোনো কগনিজেবল অফেন্স হয় কোনো সময়, পুলিশদের এফআইআর করাটা এটা অতি সত্তরই জরুরি। তো এই ম্যাটারটাতে কি হলো যে উনি যে লিপিকা লোধ, উনি বিগত কিছুদিন ধরে ওনার পুত্রবধূর দ্বারা নির্যাতিত হচ্ছিল। তো উনি মামলাটা থানাতে বহুবার যায়, থানাতে কোনো অ্যাকশন নেওয়া হয়নি। 29 তারিখ ওনাকে মারধর করা হয়। তো মারধর করার পরে উনি যখন ডাক্তার দেখিয়ে বাড়ি আসলো, ওনাকে থানার থেকে কল করা হয়েছে রাত্রেবেলা। যেটা আমরা জানি যে একজন মহিলাকে বিফোর সানসেট আর সানরাইজ আর আফটার সানসেট আদালত কোর্টে ডাকানোটা এটা অতিরিক্ত আইনত অপরাধ। তো ওনাকে ডাকানো হয়েছে, ডাকানোর পর উনি ছেলের সাথে ওইখানে গিয়েছে। যাওয়ার পরে ওনাকে বললো যে ওনার ছেলেকে বাইরে দাঁড়া করে ওমেন এসআই যমুনা রয়, উনি ওনাকে ভিতরে নিয়ে যে ওনাকে মা চট থাপ্পড় মারার চেষ্টা করে, ওনাকে অনেক রকমভাবে অ্যাসল্ট করে। তারপর উনি পরের দিন যখন আবার মামলা নিয়ে যায় 30 তারিখ 30/6 ওনাকে 2026 ওনাকে বললো যে আপনি যদি মামলাটা রেজিস্টার করেন তাহলে আপনাকে এবং আপনার ছেলেকে মিথ্যা মামলা এনডিপিএস কেসে ফাঁসিয়ে দেবো। তারপর উনি পুরোটা ঘটনা একে জানালো, এসপিকে জানালো। তারপর আবার উনি কি করলো, ওই যে এফআইআরটা উনি থ্রো স্পিড পোস্ট ইয়েকে দিল, যেটা এয়ারপোর্ট পুলিশকে, কিন্তু ওরা এই এফআইআরটা কোনো রেজিস্টার করেনি টিল ডেট। তারপর যখন রিট পিটিশন এখানে মামলা ফাইল হলো 25 তারিখ, 26 তারিখ তারা অতি সত্বরই এফআইআরটা রেজিস্টার করা হলো। এবং আজকে কোর্ট ওনাদেরকে ডাইরেকশন দিয়েছে যে ওই যে মামলাটার মধ্যে যে যা এলিগেশন আছে এফআইআরটার মধ্যে, ওইটার ভিত্তিতে ওনার পুত্রবধূকে গ্রেপ্তার করা হোক এবং ওনার সুরক্ষা নিরাপত্তা করার জন্য, নিশ্চিত করার জন্য ওনাকে একটা দেওয়া হলো, দুজন পাহারাদার ওনার বাড়ির সামনে, দুজন কনস্টেবল দেওয়া হলো। এবং আমাদেরকে ডাইরেকশন দিয়েছে অ্যাফিডেভিট ফাইল করার জন্য এবং ইনভেস্টিগেশন করার জন্য পাবলিক প্রসিকিউটর এবং পুলিশকে নির্দেশ।